এগুলা কি বলতে পারবেন? হয়তো অনেকে দেখে চিনে ফেলেছেন। এগুলা হলো তিতা গিমা। অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করলে তিতার জন্য খেতে চায় না। আজকে আমার এই রেসিপিটা ফলো করলে আর কখনো আপনারা খাওয়ার জন্য না করবেন না। চলেন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু এভাবে লম্বা লম্বা চিকন করে কেটে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে, তারপর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে এভাবে পানি শুকিয়ে নিব। এখানে আমি আলুগুলো একটু ভেঙে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব তিতা গিমা। আমি এখানে পানি কত পরিমাণ শুকিয়ে নিয়েছি হয়তো আপনারা দেখে বুঝতে পারতেছেন, কারণ এই গিমা কিন্তু আগুনের তাপ লাগলে একদম কমে সামান্য হয়ে যায়। এভাবে আমি নেড়ে ছেড়ে নেব। গিমাতে কিন্তু বেশি পানি থাকলে মূলত তিতা লাগে, এই জন্য হয়তো অনেকে খেতে চান না। এভাবে শুকনা করে রান্না করলে একদমই তিতা লাগে না। অনেকে তো অনেকভাবেই খেয়ে দেখেছেন, কিন্তু আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, একদমই কিন্তু তিতা লাগে না। এখানে দেখেন আমি কিভাবে উল্টে পাল্টিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার একটুও পানি নাই। পানি থাকলে কিন্তু গিমা তিতা লাগেই বেশি, এই জন্য হয়তো অনেকেই খেতে চান না। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেব কিছুক্ষণ। তারপর আমি এখানে তেলে 2টা পেঁয়াজ, একটা বড় রসুন নিয়েছি। এখানে একটু পেঁয়াজ রসুন বেশি দেওয়ার চেষ্টা করবেন, একটু বেশি দিলে কিন্তু এই যে গিমাটা খেতে ভালো লাগে। দেখেন খুবই সামান্য সিম্পলভাবে রান্না, বাট স্বাদে কিন্তু একদমই সিম্পল না, স্বাদে কিন্তু অসাধারণ। আপনারা যদি কেউ পছন্দ করে থাকেন এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। তিতা তো দূরে থাক, বারবার আপনাদের এইভাবেই রান্না করে খেতে মন চাইবে। তাহলে আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।